আমাদের অত্যন্ত ভালোবেসে দুনিয়াবি যাবতীয় জামানত থেকে হেফাজত করে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার এবং নামাজ পড়ার মতো সুবর্ণ সুযোগ দান করে দিয়েছেন। যে মহান মনিব আমাদেরকে তো সব নিয়ামতের ফল করে দিলেন, সেজন্য আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সব শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে সেই মহান মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সেই মহান নবীর প্রতি যার আলা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আমি গত জুমাতে আপনাদের সম্মুখে ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের জীবনী নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে আল্লাহ তৌফিক দান করে এই বিষয়ে আরো কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি আমাদের সম্মুখে পবিত্র ঈদুল আযহা একেবারে নিকটে এসে গেছে। আর যেহেতু কোরআন কুরবানি ওই ইতিহাসটা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের জীবনের সাথে সম্পৃক্ত, এই জন্য আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আল্লাহ তৌফিক দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সন্তান ইসমাঈল এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম দুইজনকে মক্কায় একা একা রেখে চলে আসলেন। আল্লাহ আদেশ করেছেন, তাই তিনি সন্তান ও স্ত্রীকে মক্কার এমন জায়গায় কাবার পাশে রেখে চলে আসলেন যে জায়গার মাঝে মানুষের কোনো বসবাস ছিল না, একেবারে শূন্য জায়গা, সাথে মাত্র সামান্য কিছু পানি আর খেজুর, সামান্য খেজুর ছিল। ওই পানি এবং খেজুর অল্প কিছুদিন খাওয়ার পরে তো এগুলো শেষ হয়ে গেছে। ওখানে খাবার দাবারের ব্যবস্থা নাই, মানুষের বসবাস নাই। হযরত হাজরা আলাইহিস সালাম চিন্তা, কারণ তিনি জানেন যে মহান রব আমাদেরকে এখানে রেখে যেতে আদেশ করেছেন, তিনি তো আমাদের খাবারের ব্যবস্থা করবেন। কিন্তু একটা পর্যায়ে যখন পানি শেষ হয়ে গেল, পানি নাই, খাবার নাই, হযরত হাজরা আলাইহিস সালাম পানির জন্য দৌড়াদৌড়ি করতেছেন সাফা এবং মারওয়া পাহাড়ে। এজন্য আজকে যারা হাজি হজ করতে যায় তারা সেখানে গিয়া সাফা মারওয়া সাই করা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে। হযরত হাজরা আলাইহিস সালাম ওই পানির জন্য দৌড়াদৌড়ি করতেছেন। হঠাৎ করে দেখলেন ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে এখান থেকে পানি বের হচ্ছে। হাজরা আলাইহিস সালাম তখন এসে পানি থেকে তখন দেখতেছে পানি গড়িয়ে চলে যাচ্ছে। তাই তিনি বলতেছেন, ঝমঝম পানি থাম থাম। ঝমঝমের পানি, ঝমঝম পানি হলো থাম থাম, কতটা হলো থাম থাম। ওই হাজরা আলাইহিস সালাম বলতেছে পানি থাম থাম, পানি তো চলে যাচ্ছে ঘটনায়। ওই ঝমঝমের পানি আসছেও আছে। হাজরা যখন হজ করতে যায় সেখানে ওই পানি তারা পান করেন। ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থাকেন।
মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম দেখার জন্য মক্কায় যেতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোন একদিন ফিলিস্তিন থেকে মক্কায় গেলেন তাদের কাছে খোঁজ খবর নেওয়ার জন্য। যখন তিনি গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখেন সন্তান ইসমাইল বয়স হয়ে গেছে এমন পর্যায়ে একা একা চলতে পারে। যেই বয়সে মানুষ একা একা কোথাও যেতে পারে, চলাফেরা করতে পারে, ওই বয়সে উপনীত হয়ে গেছে। কোন কোন মুফাসসির বলেছেন, ঐতিহাসিক বলেছেন তখন তার বয়স 13 বছর। তবে কোরআনের ভাষায় হলো যে যখন তিনি চলাফেরা করার মতো বয়স হয়েছে, একা একা চলতে পারেন, ওই বয়সে যখন উপনীত হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কায় গেলেন দেখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাতে ওখানে থাকলেন। রাতের বেলায় স্বপ্নে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবে করো, পান করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এটা দেখেছেন। এটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। যদিও আমাদের দেশে অনেক ভিন্ন মতামত রয়েছে, অনেকে বলে থাকে যে ওনাকে স্বপ্নে দেখাইছে যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবান করো। তাই ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিকে 100 কুরবান করছে। এইভাবে তিনি 3 রাত স্বপ্নে দেখেছেন যে তোমার প্রিয় বস্তু কুরবান করো। প্রতি রাতে স্বপ্ন দেখার পরে পরে তিনি 100 কুরবান করেছেন। এগুলো ভিত্তিহীন কাহিনী, ভিত্তিহীন ঘটনা, এবং ভিত্তি নাই। কারণ আল্লাহ কোরআনে তো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তো জানাই দিয়েছেন সুস্পষ্টভাবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে স্বপ্নে দেখেছেন সন্তানকে জবে করবেন, আল্লাহ আদেশ করেছেন। এটা কোরআন দিয়েই প্রমাণিত। তাই যারা বলবে ওই কথাগুলো যে সব কুরবান করছে, এগুলো ভিত্তিহীন মিথ্যা কাহিনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন স্বপ্নের মাধ্যমে দেখলেন, প্রমাণিত হলো, স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন যে তোমার সন্তানকে জবে করো, কুরবান করো। আল্লাহ নির্দেশ দিলেন, ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন স্বপ্নে দেখেছেন, নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন ওহী। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা করতেছেন। আর তিনি যেমন একজন আল্লাহর বান্দা, তিনি পরীক্ষার মধ্যে 100 থেকে 100 পাইলে পাস করেন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ওনাকে নির্দেশ দিয়েছেন। তাই তিনি স্বপ্নটা সন্তানের কাছে ব্যক্ত করলেন, উপস্থাপন করলেন। উনি সন্তানকে বোঝালেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় পুত্র, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি, আন্নী আযবাহুক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দেখেছি আমি তোমাকে জবে করেছি। তাহলে কোরআন দিয়ে তো সুস্পষ্ট যে আল্লাহ সরাসরি স্বপ্নে দেখাইছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে বার প্রশ্ন করলেন, ও আমার সন্তান, তুমি এবার তোমার মতামতটা বলো, আমার কাছে তোমার মতামতটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শুরুতে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় সন্তান। তিনি স্বাভাবিকভাবে বলতে পারতেন, ও আমার সন্তান, তোমাকে আমি জবে করেছি, স্বপ্নে দেখেছি। কিন্তু এই কথা না বলে তিনি বললেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় সন্তান। এটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসা প্রকাশ করলেন। যখন কোনো বড় কোনো অপারেশন হয়, ডাক্তার যখন রোগীর কাছে যায়, ওই ডাক্তার রোগীর সাথে এমন নরম মেজাজে কথা বলা দরকার, এমন নরম মেজাজে কথা বলে, এমন ভাবে তার কাছে কথা উপস্থাপন করে যেন রোগী তার অবস্থা দেখে ভয় না পায়। অপারেশন যত বড় হয়, ডাক্তার তার কাছে গিয়ে এত নমনীয় ভাবে কথা বলে যেন তার মধ্যে ভয় সৃষ্টি না হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবে করে ফেলতে অবস্থাটা অনেক কঠিন ব্যাপার। তাই তিনি সন্তানকে একটু ভালোবাসার স্বরে বলতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় সন্তান, শোনো, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি, এবার তোমার মতামত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে এই কথা বলার চিন্তা করলেন, তখন তো তিনি ভাবতেও পারতেন, আমার সন্তান তো মাশাআল্লাহ এখন বড় হয়েছে, সে একা একা চলতে পারে। আমি যদি তার কাছে বলি তোমাকে স্বপ্নে রেখেছি জবে করব, তাহলে তো সে পালায়ও যেতে পারে, পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যে বাবা আমাকে জবে করে ফেলবে, ওই বাবার কাছে আমি থাকবো না, এমন তো হতে পারে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেন, তাহলে কি করা যায়? তাহলে সন্তানকে বলবো কোথাও এক জায়গায় বেড়াতে যাব, এই কথা বলে বাড়ি থেকে নিয়ে যাব, সাথে ছুরি তরিগুলো আমি একেবারে লুকিয়ে রাখবো, এইভাবে আমি এগুলো নিয়ে যাব। বিনা পাথরে গিয়ে তারপরে পিছন দিক থেকে হঠাৎ করে খুব দিয়ে গাছটা ফেলে দিব। তিনি এই চিন্তাও করতে পারতেন, কিন্তু উনি চিন্তা করেন নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানেন সন্তান সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, বাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ এই সন্তানের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে নিশ্চিত, আমি যদি ওই সন্তানের কথা বলি সে কখনো পালাবে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে শব্দটা ব্যক্ত করলেন, আনজুর মাযা তারাম, ও আমার প্রিয় সন্তান, তুমি এবার বলো তোমার মতামতটা কি? বাবার এই কথা শোনার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম চমৎকার ভাবে উত্তর দিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি আল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, ও আমার প্রিয় বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় সন্তান, ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি, ও আমার বাবা, ইফআল, আপনি কাজটা করে ফেলুন। ইয়া আবাতি ফাআল মা তুমার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে
আপনি আপনার কাজটা করে ফেলুন। কারণ ইসমাঈল আলাইহিস সালাম এই বিষয়টাও জানেন যে আমার বাবা স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছে, ইশারা পেয়েছে। আমি সন্তান হিসেবে আমার বাবা আমাকে অবশ্যই ভালোবাসে। ইয়া বুনাইয়া শব্দ দ্বারা আমার বাবা শুরু করছে, আমার প্রিয় সন্তান। এতেই তো বোঝা যায় আমার বাবা আমাকে খুব বেশি ভালোবাসে, আমাকে কুরবানি দিয়ে দিবে, এটা আমার বাবা চায় না। কিন্তু আল্লাহর নির্দেশ, আমি ইসমাঈল যতই প্রিয় হই না কেন, আল্লাহ যেই জায়গায় নির্দেশ দিয়েছে আমাকে জবাই করে ফেলবে, তারপর আল্লাহর আদেশ থেকে নির্দেশ থেকে একচুল পরিমাণও সরবে না। এটা ইসমাঈল আলাইহিস সালাম ভালো করে জানেন যে তার বাবা আল্লাহর আদেশ পালন করতে গিয়ে পিছপা হবে না। তাই ইসমাঈল আলাইহিস সালাম বলে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুকমার সাতাজিদুনি। ও আমার বাবা, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে আল্লাহর উপর ভরসা করে বললেন। এজন্য আমরা যখন ভবিষ্যতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিব তখন আমরা ইনশাআল্লাহ বলবো। যে বেলা কথার কথাই মানুষ বলে যে বেলা গেছে কুরবানি গরু কিন্তু হাতে হুজুর পাইছে, ওই ভাই কইতাম ওই গরু কিনতে যায় কুরবানি, হয় তাহলে গরু ইনশাআল্লাহ কিনবো গরুটা। আমি আর কি বলেন, ইনশাআল্লাহ বলার কি আছে? পকেটে টাকা আছে, হাতে গরু আছে, ইনশাআল্লাহ বলার কি আছে? কথা কথাই ওই হাতে যাওয়ার পরে গরু কিনছে, কিনার পরে পকেটে হাত দিয়ে দিচ্ছে, দিয়ে দেখে টাকা নাই, এমন মনে হতে হয় না? টাকা চলে নিয়ে গেছে, মন পকেট পার থাকে না বাজারে। তাহলে যখন কিনা হয়েছে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, তখন বলে ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে, ইনশাআল্লাহ টাকা ব্যবস্থা করে আবার কিনবো। হুজুরে পাইছে কই ভাই তুই কই ভাই, ইনশাআল্লাহ টাকা তো চলে হয়ে গেছে, মানে পরে ইনশাআল্লাহ করতে হবে। আমরা কাজ করার পরে ইনশাআল্লাহ করতে বুঝি। এজন্য প্রত্যেকটা কাজ যখন ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিব তখন আমরা ইনশাআল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করব। তো ইসমাঈল আলাইহিস সালাম তিনি আল্লাহর উপর ভরসা করে বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, ইনশাআল্লাহ নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, সাবিরিন ওই শব্দটি হলো বহু বচনের। ইসমাঈল আলাইহিস সালাম বলেন নাই যে আমি ধৈর্যশীল, আমাকে ধৈর্যশীল পাবেন। তিনি ভাবছেন আমি যদি বলি যে আমি একাই ধৈর্যশীল তাহলে হয়তো আমার ভিতরে অহংকার এসে যেতে পারে। উনি বয়সে ছোট কিন্তু এলেমে পাকা ছিলেন। বাপটা বেটা সিপাহিকা, ঘোড়া যেমন বাবা তেমন ছেলে। তাই তিনি বলে দিলেন সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ তিনি বুঝাইয়া দিলেন যে জাতীয় পরীক্ষা, বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ শুধু আমি একা নয়, আমি ইসমাঈল একা নয়, পূর্ববর্তী অনেক নবীরাও বিভিন্ন বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছেন। ঠিক তাদের মধ্য থেকে আমিও একজন। আমি একাই ধৈর্যশীল এটা তিনি বলেন নাই। কারণ যদি বলেন যে আমি একা ধৈর্যশীল তাহলে অহংকার এসে যেতে পারে। তাই তিনি বাবাকে চমৎকার ভাবে বুঝাইয়া দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি আপনার দায়িত্ব, আপনার আদেশ যা করা হয়েছে তা পালন করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম চমৎকার উত্তর দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চুরি দিলেন, দড়ি দিলেন, সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে থেকে রওনা দিয়েছেন। সন্তানের গলায় বাবা ছুরি চালাবে।
ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম শয়তান কর্তৃক ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেল। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ইসমাঈলকে। তখন সেই নিরাপত্তায় যাওয়ার আগে বাপ ছেলে একসাথে মিলে ওই জায়গায় গিয়া পাথর নিক্ষেপ করছে। ওই পাথর নিক্ষেপের ইতিহাস আজ পর্যন্ত রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই যে বাপ ছেলে সেখানে গিয়া পাথর নিক্ষেপ করছে শয়তানকে লক্ষ্য করে। আজকে যারা হজ করতে হাজিরা যায়, ওই হাজিরাও সেখানে গিয়া শয়তানকে লক্ষ্য করে পাথর মারে। যদিও বর্তমানে সেখানে ওই জায়গার মানে শয়তান নাই, প্রতীকী ভাবে সেখানে পাথর মারা লাগে। এবার এখান থেকে আমাদের শিক্ষা দেওয়ার বিষয় আছে। ওখান থেকে শিক্ষার বিষয় হলো, আমাদের দেশের হজ করতে যায় না হাজি সাহেবেরা, ওনারা যখন হজ করতে যায় সেখানে গিয়ে পাথর মারে। ওই পাথর মারা থেকে প্রত্যেকটা হাজিকে শিক্ষা দিতে হবে। ওই পাথর মারা মানে হলো আমার ভিতরে যে শয়তানটা আছে, ওই ভিতরে শয়তানটাকেও পাথর মারতে হবে, তাকেও বের করা লাগবে। বাংলাদেশ থেকে যত হাজি হজ করতে যায় এর মাঝে গরিব মানুষ কয়জন আছে? হজ করতে গরিব বলতে পারে? হজ তো বড় সামর্থ্যবান ব্যক্তির উপর, যার টাকা আছে পয়সা আছে তার উপর হজ করার, সেই তো হজ করবে। যারা সবচেয়ে প্রভাবশালী, অর্থের দিক দিয়েও প্রভাবশালী, ক্ষমতার দিক দিয়েও প্রভাবশালী, তারাই দেখবেন হজ করতে যায়। বর্তমান সময়ে বোঝানোর জন্য বলি, বর্তমান যারা দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে মন্ত্রী পরিষদ, এমপি, ওনারা প্রায় লোককে দেখবেন মুসলমান যারা আছে তারা হজ করছে। অনেক পাওয়া যাবে বিরোধী দল দেখেন তারা অনেকে হজ করছে, কিন্তু প্রকৃত শিক্ষা সেখান থেকে নিয়ে আসতে পারে নাই। তুমি বাংলাদেশের যারা হজ করতে যায় ওই হাজিরাই সে শিক্ষাটা নিয়ে বাংলার জমিনে ফিরে আসতো, তাদের ভিতরে শয়তানটাকে পাথর মেরে বের করে দিত, তাহলে বাংলাদেশের কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কিন্তু পাথর মারে শয়তান নেই, কিন্তু নিজের ভিতরে যে শয়তান আছে ওই পাথর মারে না, ওরে সেবা যত্ন করে আবার নিয়ে আসেন। শয়তানকে যখন পাথর মারে তখন মনে হয় শয়তান কয়, তোরা আমাকে পাথর মারস, আমার চোখে তো দেখে মনে হয় তোরা আছে বড় শয়তান। কারণ এমন লোক যায় সে হজ করতে গেছে ঘুষের টাকা, ঘুষ খায়া টাকা জমাইছে, ওই টাকা দিয়ে হজ করছে। এখন ওই টাকা দিয়ে হজ করলে তো কবুল হবে না, সেটাও বড় শয়তান। তখন হয়তো শয়তান তার ধর্ম থেকে হাসে, ওই বলে আমাদের পাত্র মারস, কিন্তু বড় শয়তান। এই জন্য আমাদেরকে যদি প্রত্যেকটা হাদিস শিক্ষা নিয়ে বাংলার জমিনে ফিরে আসতো, তাহলে বাংলাদেশটা কোরআনে রঙে রঙিন হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনা প্রান্তরের দিকে গেলেন, মিনার মাঠে গেলেন, সন্তানকে জবে করবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলেন কোরআনে, বাপুতে দুজন মিলে একজন জবাই করতে আরেকজন জবাই করতে প্রস্তুত হয়ে গেলেন। ইসমাঈলকে শোয়া দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ও আমার বাবা, আমার কয়েকটা আপনার কাছে শর্ত আছে। শর্ত হলো জবাই করার পূর্বে আপনি আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে দেন, যেন আমি নড়াচড়া করতে না পারি। নড়াচড়া করলে হতে পারে আপনার শরীরে আমার পা লেগে যেতে পারে, বিয়াদবি হবে, কত বড় কথা। তারপরে আমার চোখটা বেঁধে নেন যেন আপনাকে দেখতে না পারি। দেখতে হয়তো আপনার সাথে দেখা হবে, মহব্বত বেড়ে যাবে, হয়তো আপনি আপনার কাজটা করতে পারবেন না, পরীক্ষা ফেল হয়ে যাবেন। তারপরে বললেন আপনার হাতে যে ছুরিটা আছে এটা ভালো করে ধারালো করে নিয়েন, যেন আপনার জবাই করা সহজ হয়, কষ্ট না হয়। 4 নম্বরে বললেন, বাবা
আমার ওই জামাটুকু আমার মা হাজারার কাছে পৌঁছে দিবেন, কারণ আমি আমার মায়ের একমাত্র সন্তান। ওই জামাটুকু আমার মা হাজারার কাছে পৌঁছে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম শুয়ে আছেন, বাবা এবার ছুরি চালাবেন, কত কঠিন ব্যাপার। এরপরও একটা বাবা সন্তানের গলায় কেমনে ছুরি চালায়, কিভাবে সম্ভব? ওই যে গরু বিক্রি করতেছে, যারা গরু পালছে বছর 2 বছর 3 বছর কষ্ট করে গরু পালন করছে, বাজারে যখন গরুটা নিতে যায় তখন তাদের কাছে কষ্ট লাগে। অনেক মহিলাদের কান্নাকাটি করে। তার একটা গরু পালন করার পরে যদি এমন ভাবে কষ্ট লাগে, 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছেন, পুরো বয়সে ওই সন্তানের প্রতি ভালোবাসা তো অনেক গুণ বেশি, কিন্তু আল্লাহর ভালোবাসার তুলনায় সন্তানের ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তুচ্ছ হয়ে গেছে। তাই তিনি সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইতেছেন, আল্লাহ তাআলা আকাশ থেকে আওয়াজ দিয়ে ডাক দিচ্ছেন, ইয়া ইব্রাহিম ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম থামো, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো, তোমার সন্তান জবাই হয়ে যাক, এটাই আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো তুমি ওই বুড়া বয়সের সন্তান পায়া তুমি কি আমাকে ভুলে গেছো কিনা এটা প্রমাণ করতে চেয়েছিলাম। তাই ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা 100 পাস করে ফেললেন। আল্লাহ তাআলা তখন জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে তোমরা পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই তোমরা জবাই করলেন, যার পর থেকে এই কুরবানিটা আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। ইতিহাস, কুরবানির ইতিহাস চলে আসছে পর্যন্ত, কিয়ামত পর্যন্তই থাকবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবাই করার মাধ্যমে আল্লাহ জবাই করা মানে ছুরি চালাইছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, পুরাটাই আল্লাহ সন্তুষ্টি। এখন আমরা যে নিজের উপার্জিত টাকা থেকে কুরবানির পশু জবাই করব, এখানে কোনো লোক দেখানো উদ্দেশ্য থাকলে হবে না। উদ্দেশ্য হওয়া লাগবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি। আচ্ছা, আমাদের কুরবানি গুলো জবাই করি, একটা কথা, কুরবান সব আল্লাহ নিয়ে নেন। কুরবানি আল্লাহর কাছে পৌঁছে, রক্ত কোনো কিছু পৌঁছবে না, মাংস রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছবে শুধুমাত্র তাকওয়া। পৌঁছবে কি? শুধুমাত্র তাকওয়াটা। আপনি যে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবান দিচ্ছেন, এটাই শুধু আল্লাহর কাছে পৌঁছবে, এছাড়া কিছুই পৌঁছবে না। এখন আপনি কি আল্লাহ উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবান দিচ্ছেন, সেটাই মূল বিষয়। আমাদের কুরবানিতে এখন হয়ে গেছে ঐতিহ্যগত ভাবে, দাদা দিচ্ছে, বাবা দিচ্ছে, আমি দিতাম না, কি হইল, এই জন্য আমি দিই। টাকা নাই, করবো কি? সুবিধা টাকাই না। তারপরে কুরবানিতে এমন ঘটনাও শোনা যায়। এখন এই জন্য আমাদেরকে কুরবানি যখন দেব, কুরবানির ক্ষেত্রে শরীরের ব্যাপারে আমাদের সতর্ক থাকা লাগবে। শরীরের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ আপনি 5 জন 7 জন মিলে একসাথে কুরবানি পশুটা কিনছেন। এখন ধরেন কোন একজনের মাধ্যমে, কোন একজনের টাকার মধ্যে আপনার ধারণা হতে পারে এই টাকা হালাল না, ওই টাকার মধ্যে হারাম আছে, তখন আপনাকে তার কাছ থেকে সরে আসতে হবে। আপনি 5 জনে মিলে কুরবানি দিচ্ছেন, এর মধ্যে একজনের টাকা যদি হালাল না থাকে তাহলে পুরো কুরবানিটাই বাতিল হবে। কারণ পশু কয়টা? একটা পশু থাকার কারণে যদি একজনের টাকা হারাম থাকে তাহলে 5 জনের কুরবানি কি বাতিল। এজন্য আমাদেরকে কুরবানির শরীরের ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, যারা কুরবানি দিচ্ছে তারা নামাজ পড়ে কিনা সেটা দেখা বিষয়। কারণ কুরবানিটা হওয়া লাগবে কত কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। যে লোকটা নামাজে আসে না, সে যদি কুরবানি দেয়, আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতেই হবে যে তার কুরবানিটা আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে না। আপনি 50,000 টাকা 40,000 টাকা দিয়ে শরীর করে কুরবানি কিনতে পারেন, কিন্তু আপনি নামাজে আসলে টাকা লাগে না, নামাজে আসেন না।
রাজি হয়ে যায়, কুরবানি দেয়, তখন আপনার বিবেকে সাক্ষী দিতে হবে সে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছে না, সে মাংস খাওয়ার জন্য কুরবানি দিচ্ছে। এই জন্য যারা নামাজ পড়ে না, প্রয়োজনে তাদেরকেও শরীকে দিবেন না, প্রয়োজনে একা একা কুরবানি দিবেন পারলে। কিন্তু যে নামাজ পড়ে না, তার টাকার মধ্যে হারাম আছে সন্দেহ হয়, এই সমস্ত বিষয় শরীক করে আপনার কুরবানিকে নষ্ট করবেন। এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। হতে পারে আমার কথা কারো কাছে ভালো না লাগতে পারে, কিন্তু এটা আমার কথা নয়। কথা বলি আমার, এই কথা আমার, এটা আল্লাহ আল্লাহ রাসূল যা বলছেন তাই আপনাদেরকে করে করে শোনাচ্ছি। তো এই জন্য আমার কুরবানির ব্যাপারে অনেক সতর্ক থাকবো, কুরবানির পশু কেনার ব্যাপারে সতর্ক থাকবো। কুরবানির পশুটা যেন সুন্দর হয়, ওইখানে কিনে ফেলছেন, অনেকে কিনবেন। কুরবানির পশুটা যেন কি হয়, সুন্দর হয়, কারণ আল্লাহর জন্য আপনি কুরবান করবেন, আপনার প্রিয় জিনিস, পছন্দের জিনিসটাই কুরবান করা হয়। আর কুরবানির বিষয়ে আরো কিছু সমর্থ নিয়ে, এই বিষয় নিয়ে আরো অনেক আলোচনা আছে। আমরা ঈদুল আজহার দিন আলোচনা রাখি, আমরা ওই বিষয় নিয়ে আরো সবাই অনেক মানুষ উপস্থিত থাকবে, এই বিষয়টা আরো বলবো। যেটা মানে পরবর্তী বলা দরকার, এর পরবর্তীতে ঈদুল আজহার দিন নামাজের দিন বিস্তারিত বিষয় বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে যারা কুরবান দিব সামর্থ্য আছে, আমরা যেন কুরবানি পশুটাকে সুন্দর দেখে কিনি, হালাল টাকা দিয়ে কিনি এবং নামাজি ব্যক্তিকে নিয়ে কিনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা নিজের মনে বাস্তবায়ন করতে পারি এবং এইভাবে আমরা এই কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।